বন্ধ করে দিয়ে মসজিদে এসে নামাজে দাঁড়ায়। ইসলামিক রাষ্ট্রের নিয়ম পদ্ধতি হলো, ইসলামিক রাষ্ট্রের অর্থ হলো আল্লাহর কোরআনুল কারীমের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। নবী আমার রাষ্ট্র কায়েম করেছিলেন ইসলামিক রাষ্ট্র। কথা ঠিক থাকে। মানুষ কিভাবে শান্তি জীবন যাপন করবে আল্লাহর নবী ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করে পৃথিবীর মানুষের কাছে উদাহরণ দিয়ে দেখিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের দেশের সংবিধান আছে, আছে না নেই? চীনের সংবিধান আছে, পাকিস্তানের সংবিধান আছে, আমেরিকার সংবিধান আছে, জাপানের সংবিধান আছে। এই দেশের সংবিধান রচনা করেছে মানুষ। দেশ চলে সংবিধান সামনে রেখে। কথা কি বুঝতে পারছেন? আমাদের দেশের সংবিধান রচনা করি ডক্টর ভীমরাও আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর শর্টে বলে কি বলেন। অতএব এই দেশ চলে সংবিধানে, মানুষের তৈরি সংবিধান। কিন্তু ইসলামিক রাষ্ট্রের অর্থ হলো আল্লাহ কোরআনুল কারীমের আইনেই দেশ চলবে। কোরআনুল কারীমে যা নিষিদ্ধ ওটা নিষিদ্ধ, ওটা সরকারিভাবে বাস্তবায়ন হয়। কোরআনুল কারীম যা আদেশ করেছে ওটাকে সরকারিভাবে বাস্তবায়ন হয়। কথা কি বুঝতে পারছেন? দুনিয়ার কোনো ব্যক্তিগত নিয়ম কানুনে মানুষ চলতে পারবে না। অতএব নবী আমাদের ইসলামিক রাষ্ট্র কায়েম করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় সমস্ত রকম সমস্যার সমাধান দিতেন আমার নবী বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেঁচে থাকা অবস্থায় গোটা বিশ্ব ঘুরে দিনের দাওয়াত দেবেন, তার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। আরো বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহর নবী চিঠির মাধ্যমে মানুষদের কাছে তার সময়কালে আপ্রাণ চেষ্টা করেছেন যতদূর সম্ভব দিনকে পৌঁছে দেওয়ার। কথা ঠিক না? আল্লাহ নবী হুজুর আমার তিনি ওফাত গ্রহণ করলেন। আল্লাহ নবীর ওফাত হয়ে গেল, কে নেতৃত্ব দেবেন? সাহাবারা কাকে মেনে চলবেন? সাহাবাদের সমস্যার সমাধান ফয়সালা কোরআন এবং হাদিস অনুযায়ী কে দেবেন? একজন নেতা দরকার আছে না নেই? দয়ার নবী মার নবী তার কথা কর্মের দ্বারা যদিও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইশারা করতেন, কিন্তু ডাইরেক্ট তিনি বলে যান নাই। যদি ডাইরেক্ট বলে যেতেন ওটা হয়ে যেত রাজতন্ত্র। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিপদে মুসিবতে সমস্যায় ছুটে আপনার কাছে আসি, আপনি আমাদের সমাধান দেন। আপনার অভাবের পরে কে আমাদের নেতৃত্ব দেবে? কার নেতৃত্ব মেনে চলবো? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একজনের নাম বলে দেন। আল্লাহ নবী বললেন, যাকে যোগ্য মনে হবে তোমরা তাকে নেতা বানাবে। আল্লাহ নবী যদি ওই দিন নাম বলে দেন তাহলে রাজতন্ত্র শুরু হয়ে যেত কি যেত না? তাহলে কি হতো? একটা সময় নবী কাউকে নাম বলে গেলেন, পরবর্তী সময় বলতে আপনি বেঁচে আছেন, মরে যাবার আগে আরেকটা নাম বলবেন। নবী যখন সিস্টেম করে গেছেন, আল্লাহ নবী বলেন, না, আমি নিজের থেকে নির্দিষ্ট করে কাউকে বানিয়ে যাব না। আল্লাহ তাআলা ইশারাই দিচ্ছিল আবু বকর হুজুরের প্রতি। কিন্তু নবী বললেন, যদি তোমাদের উপযুক্ত মনে হয়, যাকে উপযুক্ত মনে হবে তোমরা তাকে খলিফা বানাবে। অতএব গণতন্ত্র, জনগণের ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচন করা, এটা ইসলাম পৃথিবীর মানুষকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব লিখিত আকারে একটা দেশের নিয়ম কানুন তৈরি করা, এই তথ্য পৃথিবীর মানুষ জানতো না। ইসলাম কি জিনিস? ইসলাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলো রাস্তা দেখিয়েছে কিয়ামত পর্যন্ত দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গোটা বিশ্বে যারা রাজনীতি করে, যারা শিক্ষিত মানুষ, যারা সংবিধান নিয়ে গর্ব করে, জিজ্ঞাসা করবেন সংবিধান কি জিনিস? পৃথিবীর মানুষ বুঝতো না। পৃথিবীর মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম লিখিত সংবিধান উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার হিজরতে মক্কা থেকে মদিনা শরীফে এসে ইহুদিদের সঙ্গে লিখিত আকারে শান্তি চুক্তিনামা করেছিলেন। ওই লিখিত শান্তি চুক্তিনামা ওটা বলতে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত একটা বিধান। বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলাম ধর্মাবলম্বী হয়ে এই তথ্যগুলো জানলে আমাদের নিজের কাছে গর্ব হয়। আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? জাস্ট একটু লাইন পার করলাম। এই ঘটনা সব কথা তথ্য বলতে গেলে যত বিস্তারিত বলা যায় তত সহজে বুঝে আসবে। জাস্ট এগুলো আমাদের অনেক কিছু তথ্য জানার, বোঝার, শেখার দরকার আছে। এগুলো তথ্যভিত্তিক আলোচনা। অথবা আলোচনা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আগে বাড়ি ইনশাআল্লাহ, আগে বাড়বে ইনশাআল্লাহ। ও ভাইরা, সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা, জনগণের ভোটাভুটির মাধ্যমে জনগণ চেয়েছে আল্লাহ নবীর ওফাতের পরে খলিফা বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি নিষ্ঠার সঙ্গে আল্লাহ নবীর পরে
দিন পরিচালনা করলেন, তিনি খলিফা হয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। আল্লাহ পাক তাকে বেশি দিন হায়াতে রাখেন নাই। আল্লাহ নবীর ওফাতের পরে মাত্র 2 বছর 3 মাস পরে তিনি ইন্তেকাল করলেন। তার খেলাফতের শাসনামলের সময়কাল হলো 2 বছর 3 মাস। কত বছর? 2 বছর 3 মাস। তারপরে খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। নরম গরম না বেশি গরম? তিনি পৃথিবীর ইতিহাসে একজন উত্তম নেতা। আজকে যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে, আজকে যারা রাজনীতিবিদ, আজকে যারা মানে বিশ্ব রাজনীতির পড়াশোনা করছে, তারা মাঝে মাঝে বলে থাকে শিক্ষিত মহান নেতা যদি হতে হয়তো ওমরের মতো নেতা বলেন। তার সম্মান মান মর্যাদা বলতে গেলে দিন রাত অতিবাহিত হবে, হতেই থাকবে, কয়েকদিন সময় লাগবে তার জীবনী শেষ করতে। তার জীবনী তো আমরা সবসময় বলা সম্ভব নয়, কাজ দিয়ে যায়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু এত শক্ত মানুষ ছিলেন দ্বীনের জন্য। অতএব আল্লাহর নবী 4 জন খলিফা সম্পর্কে তার সোনার জবানে 4টি কথা বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বললেন, আরহামু উম্মতি উম্মতি আবু বকর, আমার কোটি 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 উম্মতের মধ্যে সব থেকে নরম দিল হলো আমার আবু বকরের। নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে বললেন, আশাদুহু ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর হলো ইসলামের জন্য অনেক কঠোর। ওয়াসদাকুহু হায়ান উসমান, আমার উসমান হলেন লজ্জাশীল ব্যক্তি। ওয়া আদাহুম আলী, আমার আলী হলেন ন্যায় বিচারক। ও ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পরে দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি নিষ্ঠার সঙ্গে শক্ত হাতে খেলাফত শাসনামলটা অতিবাহিত করলেন। একা 10 বছর 6 মাস। তার শাসনামলের সময়কাল কতদিন? 10 বছর 6 মাস। অতএব ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম এতদূর পৌঁছে গেল, অর্ধ পৃথিবীর জমিনে ইসলামের আলো পৌঁছে গেল। আরব বিশ্বে সিরিয়া ইসলামের আলো, কুফা ইসলামের আলো, বসরা ইসলামের আলো, শাম সিরিয়া ইসলামের আলো, মিশর ইসলামের আলো। চতুর্দিকে অলিতে গলিতে মুসলমানের জয় জয়কার। আফ্রিকা পর্যন্ত ইসলাম পৌঁছে গেল। ইসলামের জানা দুশমন মুনাফিকগুলো ইসলামকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে কোনো রকম চক্রান্ত করা দুঃসাহস কারো হয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তানাকেও শহীদ করা হলো। স্বল্প সময় বিস্তারিত বলার অবকাশ নেই। অগ্নি উপাসক যার বাড়ি হলো পারস্যে, যার নাম হলো আবু লুলু, খঞ্জর তৈরিতে পারদর্শী ছিল। মুগীরা রাদিয়াল্লাহু আনহুর দাস ছিল। অতএব তাকে 4 দিরহাম চার্জ করা হতো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নালিশ করেছিল, আমার মনিব মুগীরা আমাকে 4 দিরহাম করে সাহায্য করেছে। জিজ্ঞাসা করলেন, খলিফা তুমি কি কাজ করো? বললেন, আমি খঞ্জর তৈরিতে পারদর্শী। বলল, তোমার মনিব বেইনসাফি করেনি। খলিফার এই হক কথাটা সহ্য হলো না। মনে মনে পরিকল্পনা করেছিল, খলিফা তিনি নামাজ ইমামতি করে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ান। অতএব তিনি যখন ফজরের ওয়াক্তে ইমামতির জন্য যাবে, আমি চাদর মুড়ি দিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে যাব, তাকে শহীদ করে দেব। ধারালো খঞ্জর 2 পিঠে ধার, সে নিজে বানাতে পারদর্শী ছিল। বিষাক্ত বিষের মধ্যে 1 মাস পর্যন্ত ডুবিয়ে রাখলো। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। সাহাবারা ছুটে ছুটে নববী শরীফে আসলেন। খলিফাতুল মুসলিমের সময় হয়ে গেল জামাতের। ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করে দিলেন। সূরা ফাতিহা পড়লেন। এমত অবস্থায় আবু লুলু নামক ওই অগ্নি উপাসক ধারালো খঞ্জর দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো এত সম্মানজাদা সম্পূর্ণ ব্যক্তিত্ব তার পেটের মধ্যে, শরীরের মধ্যে এত বেশি আঘাত করেছিলেন, শরীরের পেটের খাদ্য নালীগুলো কেটে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। শরীরের পেটের মধ্যে থাকা কিছু অংশ বেরিয়ে এসেছিল। নববী শরীফের ইমামতির জায়গা রক্তে লাল হয়ে গেল। খলিফাতুল মুসলিমের বুঝতে পেরে গেলেন, আমাকে কে মনে হয় ধারালো
অস্ত্র দিয়ে আঘাত করেছে, আমি হলাম ইমাম, নামাজটা চলছে, কি করবে দাঁড়াবার ক্ষমতা নয়, পিছন থেকে একজনকে টেনে তড়িঘড়ি ইমামতের জায়গায় দাঁড় করিয়ে দিলেন, জমিনে ধরে পড়লেন। নববী শরীফের ইমামতের জায়গাটা রক্তে লাল হয়ে গেল, ছোট ছোট সূরা দিয়ে নামাজ সমাপ্ত হচ্ছে। অতএব আবু লুলু এই ব্যক্তি দেখলো এত বেশি আঘাত করেছি, খলিফাতুল মুসলিমিন আর হয়তো বাঁচবেন না, পালাবার চেষ্টা করছে। নামাজের কাতারে সাহাবায়ে কেরামেরা এত বেশি মিলে মিলে দাঁড়িয়েছেন, পালাবার রাস্তা খুঁজে পায় না। দুদিকে ওই খারালো খঞ্জর চালায়, কয়েকজন সাহাবা শহীদ হয়ে গেলেন, পালিয়ে যেতে থাকেন। একজন সাহাবী পরনে ছিল চাদর, ওই চাদরটা টেনে ছুঁড়ে তার গায়ে দিলে ওই চাদরে বেঁধে পড়ে গেল, বুঝতে পেরে গেল আমার পালাবার রাস্তা নেই, ধরা পড়ে গেছি। নিজে নিজে ওই ধারাল অস্ত্র নিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যা করেছিল ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বেহুশ হয়ে গেলেন। নামাজ সমাপ্তর পরে গোটা মসজিদে নববী শরীফে কান্না লুটে গেল। খলিফাতুল মুসলিমিন আজকে বেহুশ হয়ে আছেন, চিকিৎসকরা দেখলেন হুঁশ ফেরেন না। দীর্ঘ সময় পরে ওমর রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে পেয়ে তার জবানের কথা ছিল সর্বপ্রথম, ও নবী পাকের সাহাবীরা আপনারা আমায় শোনান, আমার নেতৃত্বে নববী শরীফে ফজরের নামাজ শুরু হয়েছিল, ওই নামাজটাকে ঠিকভাবে শেষ হয়েছিল। আমার আপনার মতো মানুষ হলে কে আমায় মেরেছে সে ধরা পড়েছে কিনা হয়তো এই খোঁজখবর নিতাম। খলিফাতুল মুসলিমিনের জীবনে নামাজের গুরুত্ব এত বেশি ছিল, তিনি হুঁশ ফিরে পেয়ে শহীদ হওয়ার মতো উপকরণ সর্বপ্রথম নামাজের কথাটা স্মরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোস কি জানেন, আমরা এক এক দিন আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, এক একটা সপ্তাহ চলে যাচ্ছে, এক একটা মাস চলে যাচ্ছে, নামাজ কবে পড়েছিলাম জানি না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্মানী ব্যক্তি, যাকে আল্লাহ পাক বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিলেন, তার নাম শহীদ হতে হয়েছে। 3 দিন হায়াতে ছিলেন। গরম দুধের যখন মুখের দিক থেকে দেওয়া হতো, কাটা অংশ থেকে বেরিয়ে যেত, ততদিন সময় চিকিৎসকরা বলেছিলেন খলিফাকে বেশি দিন বাঁচানো সম্ভব হবে না। 3 দিন পরে ওনার ওফাত হলো। সম্মানিত ভাইরা, আমি খুব গভীরভাবে চিন্তা করে দেখেছি, আমরা মনে করি খাবো, ঘুমাবো, সুস্থ খাবো, ঘুষ খাবো, মদ খাবো, গালাগালি করবো, হিংসা করবো, দুনিয়া রাজনীতি করবো, মন মর্জি চলবো, মরে গেলে মনে হয় খতম করে দিলেই যাক। কেউ কেউ মনে করে মরে গেলে মনে হয় কাল মাথা দিলেই যাক। কেউ কেউ মনে করে আমার ছেলেগুলো আছে, হুজুরকে দেখে পড়াশোনা করবে, একটু খাইয়ে দাইয়ে দিয়ে বলবে, হুজুরকে দেখে বলবে আল্লাহ এই লোকটাকে জান্নাত মনে করে জান্নাত হয়ে যাবে। পৃথিবীতে একটা মানুষের জীবনে যদি জান্নাত হাসিল করতে হয়, জান্নাতের মালিক আমার আল্লাহকে আর আমার রাসূলকে খুশি করতে হবে। কথা ঠিক হবে, আল্লাহকে রাসূলকে খুশি করেই তবে জান্নাত। অতএব যে ব্যক্তি জান্নাত হাসিল করলো, যে ব্যক্তি জিন্দেগির উপরে আল্লাহ রাসূল খুশি হলো, ওই ব্যক্তির মতো বড় কামিয়াবি আর কেউ নেই। কথা ঠিক হবে, কথা কি বুঝতে পারছেন? তাহলে জান্নাত কত দামি, জান্নাতি ব্যক্তিদের জীবনের ইতিহাস পড়লে জান্নাত তো সহজ নয়। আল্লাহ বেঁচে থাকা অবস্থায় তাদের জান্নাতের সার্টিফিকেট দিলেন, কিন্তু তাদের জীবনের ঘটনা পড়লে বোঝা যাবে আল্লাহ যখন জান্নাত দিলেন তাদের জীবনটা জান্নাতীদের মতো হয়ে অতিবাহিত হয়েছে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আমি সম্মানিত ভাইরা, সংক্ষেপে একটু আগে বাড়ি বলার অবকাশ নেই, অনেক ঘটনা আমার ছেড়ে দিয়ে আগে বাড়ি আলোচনা করে বলছেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমল ছিল, খেলাফতের সময়কাল ছিল 10 বছর 6 মাস, 10.5 বছর, 10.5 তারপরে খলিফা হলেন হযরত জিদ্দুরাইদ উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আমি ধাপে ধাপে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত নিয়ে যাব। কারবালার ঘটনা হয়ে গেছে তো নাকি? হয়ে গেছে না? ওই পর্যন্ত যাব, তার আগে তো হয়ে গেছে না, রিপিট করব না। ওই পর্যন্ত এই ব্যাগের কিছু কিছু চিত্র আমাদের তুলে ধরা দরকার আছে না? আছে তো নাকি? ওটা যখন শুনেছেন নতুন করে ওটা আসার প্রয়োজন। সম্মানিত ভাইরা, তো তৃতীয় খলিফার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তিনি নরম না গরম? অত্যন্ত নরম, লজ্জাশীল মানুষ। অতএব তার খেলাফতের শাসনামলের সময়কাল ছিল 11 বছর। কত বছর? আমি মিলিয়ে দেবো যে 50 বছরের গ্যাপটা তার কত বছর আমি একটু আনিয়ে বলে যাচ্ছি, আবার অঙ্ক হিসেবে একেবারে যোগ করে ধাপে ধাপে মিলিয়ে দেবো। ওমর রাদিয়াল্লাহু সময় মুনাফিকরা কোন রকম চক্রান্ত করে ইসলামকে ক্ষতি করবে দুঃসাহস পেয়েছিল। গোটা বিশ্বের অলিগলিতে তখন আরব বিশ্বে ইসলামের আলো জ্বলেছে।
অতএব মুনাফিকরা জ্বলে লেগে যেত, সাহস পেত না কিভাবে ইসলামের ক্ষতি করি। আজও পৃথিবীতে মুনাফিক আছে না, ইসলামের দুশমন আছে না, আজও ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা কোরআন চাচ্ছে, করছে কি করে? করছে না? সম্মানিত ভাইরা, তারা পয়সা দিয়ে ইসলাম বিদ্বেষে তৈরি করেছে, করছে কি করে? ইসলামের দুশমন আছে। ইসলাম ধর্মাবলম্বীরা ধর্ম দুশমন হয় না, কিন্তু পৃথিবীর ইতিহাস বলছে যুগ যুগ ধরে ইসলামের উপরে পৃথিবীর মানুষ শত্রুতা করেছে, কারণ ইসলাম শান্তি জীবন উপহার দেয়। কিছু শান্তিপ্রিয় মানুষ তারা ইসলামের ছাড়া আশ্রয় নয়, পৃথিবীতে যারা অমানুষ তারা ইসলামকে পছন্দ করতে চায় না। যাই হোক, খলিফা হলেন দ্বিতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। শাসনামলের সময়কাল 51 বছর। কত বছর? প্রথম 6 বছর খুব কৃষ্ণার সঙ্গে কাজ করলেন, কিন্তু এর ভিতরে মুনাফিকরা চক্রান্ত করে সুযোগটা ভালো না, মানুষ তো কাজে লাগাতে হবে। ইয়ামানে একজনের বাড়ি, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। কি বললাম? আব্দুল্লাহ ইবনে, এ হলো কুখ্যাত মুনাফিক। কাফেররা ইসলামের যা ক্ষতি করেছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা যা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শহীদ হয়েছে, কাফেরদের অত্যাচারে, কাফেরদের আক্রমণে, মুনাফিকদের চক্রান্তে তার থেকে বহু গুণ বেশি, তার থেকে বহু গুণ শহীদের সংখ্যাও বেশি। ইতিহাস শুনলে ইতিহাস শুনলে আপনার অবাক হয়ে যাবে। আমি সংক্ষেপে আগে বাড়ি আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ইয়ামানে যার বাড়ি, কুখ্যাত মুনাফিক যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এ দেখলো কিভাবে ইসলামের ক্ষতি করা যায়, কিভাবে ইসলামটাকে ধ্বংস করা যায়। অতএব যদি অস্ত্র নিয়ে, অধিক সংখ্যা নিয়ে আমরা কোনোদিন জয়ী হতে পারবো না। ইতিহাস সাক্ষী দেয় অস্ত্র বেশি, সৈন্য সংখ্যা বেশি, ইসলামকে মেটাতে পারিনি। এদের কাছে একটা ঈমানি পাওয়ার আছে। তাহলে কি করতে হবে? ভিতর থেকে চক্রান্ত করতে, ভিতর থেকে। আজ যেমন চক্রান্ত করে বন্ধ জনতা ঢুকিয়ে দিয়ে খাও তোমরা হারাম, দোয়াটা কথা বোঝা যায় না? কথা বলে বুঝতে পারছেন? এটা একটা চক্রান্ত, এটা একটা চক্রান্ত। আপনি হারাম জিনিস করবেন না, ছোট বাচ্চার একটা গেট দিয়ে কিনতে যাবেন, দোকানে গিয়ে কার্টুনের ছবি ছাড়া গেট দিয়ে জামা খুঁজে পাওয়া মুশকিল যাচ্ছে কি যায় না? বিভিন্ন রকম চক্রান্ত করে আমাদেরকে হারাম জিনিস খাইয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে হারামের পথে ঠেলে দেওয়া হচ্ছে, আমাদেরকে আল্লাহ থেকে ফিরিয়ে দুনিয়া করে দেওয়া হচ্ছে। আমরা সেটা চক্রান্ত বুঝতে পারি না। ইহুদিদের অনেক চক্রান্ত কাজ করছে। আল্লাহু আমিন। তো এই আব্দুল্লাহ ইবনে সাবা দেখলো যে কিভাবে ক্ষতি করা যায়। তাহলে অস্ত্র যুদ্ধ দিয়ে হবে না, জনসংখ্যা বেশি নিয়ে সামনে গিয়ে হবে না, আমরা বুদ্ধির মার মারব। এতে ইহুদি হয়ে ডাইরেক্ট বিরোধী করলে তখন ইসলামের আলো গোটা আরো বিশ্বে, তখন ওখানে দুঃসাহস অত সহজ হবে না। এ কি করলো? অভিনয় করে মুসলমান হলো। সেই রকম বড় বড় দাঁড়ি, বয়স একটু বেশি, চেহারা একটা নুরানিয়া, দেখলে মনে হবে খাঁটি আল্লাহর ওলি, দেখলে মনে হবে সেই লেভেলের মুসলমান। এই কিছু কিছু জায়গায় সমালোচনা করা শুরু করে। সমাজে দেখবেন একটা মানুষ যতই ভালো সমালোচনা, কিছু কিছু গ্রামে যত ভালো ইমাম মেনে জানি, ইমাম যদি আল্লাহর ওলিও হয়, গ্রামের মানুষ তার আছে না? গ্রামের মানুষ আছে, কিছু খাতারনাক মানুষ আছে পৃথিবীতে, কিছু খাতারনাক মানুষ আছে, এরা ইমামের সমালোচনা করে দিন আছে না? এটা আজকে আপনার এই আব্দুল্লাহ ইবনে সাবা চক্রান্ত করে মুসলমান হলো। আসলে এই টুপি জামা মুখের কথা মুসলমান ছিল, ভিতরটা পুরো ষড়যন্ত্র, ভিতরটা পুরো ইসলামের ধ্বংসের একটা নকশা। অতএব যখন মুসলমান হয়েছে লিগ্যাল ভাবে ডাইরেক্ট কাকে তার অ্যাকশন নেওয়া যায়, যখন বলছেন হ্যাঁ ওইটা মানে অতএব জামা পড়ছে, যাকাত দিচ্ছে, সব কিছু করছে, সেটা মুসলমান ভাবে কোনো অ্যাকশন নেওয়া ভিতরে ভিতরে মানুষকে খলিফা বোঝা যায়, বিভিন্ন রকম সমালোচনা তৈরি করে, বিভিন্ন রকম অপবাদ দেয়, বিভিন্ন রকম খারাপ কথা বলে। ইয়ামান থেকে চলে আসে মদিনা এসে যখন দীর্ঘদিন ধরে খলিফার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলে কিছু মানুষকে তার দলের সংখ্যায় বাড়াতে লাগলো। সাহাবারা তো হায়াতে একটা মানুষ যতই উপরের লেভেলে একরকম চক্রান্ত করলে তার কর্মকাণ্ড একদিন ফুটে উঠবে। একটা সময় সাহাবারা বুঝতে পেরে তাকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হলো। চলে গেল কোথায়? এই কয়েকটা প্রদেশ ভ্রমণ করলো। এই কাজ ছিল আমার দলের সংখ্যায় বাড়াবো, খলিফার সমালোচনা করবো, গোটা আরব বিশ্বে মুসলমানদের মধ্যে অস্থিরতার অশান্তি তৈরি করে দেবো, ফাটল ধরিয়ে দেবো। খুব তীক্ষ্ণ বুদ্ধি ছিল। অতএব শয়তানি বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, এই ইবলিস কুখ্যাত মুনাফিক এই মদিনা থেকে যখন বার করে দেওয়া হলো, চলে গেল বাসরা। বাসরা বলে তোমার চলেন হাসান বসরি রাহমাতুল্লাহ, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ, বাসরায় তাদের চর্চা। বাসরা ওখানে গিয়ে কিছু মানুষের সমালোচনা করলো। বাসরা যারা মুসলমান বুঝতে পারলো লোকটা ভালো না, এই দল বলে আসলে সংখ্যায় বাড়ছে। ওখান থেকে কিছু লোকজন চলে গেল ইয়ামান, ইয়ামান থেকে কুফা, কুফা থেকে মানে শাম, শাম থেকে সর্বশেষ ঘাটি চলে গেল মিশর। কোথায়?
মিশন মিশনে কি এত জনসংখ্যা ও সাপোর্টে হয়ে গেল এবং এত গভীরভাবে ষড়যন্ত্র করলো। মিশনের যিনি প্রাদেশিক গভর্নর, সরকারি একটা দায়িত্ব বাংলো বিভিন্ন প্রদেশে নিযুক্ত করা ছিল, এদেরকে প্রাদেশিক গভর্নর বলা হয়। মিশনের যিনি প্রাদেশিক গভর্নর সেই পরিস্থিতিতে এত উত্তপ্ত করলো সে নিজে সামাল দিতে পারছে না, আর তার বিরুদ্ধে বিভিন্ন রকম চিঠি লিখে মিশন থেকে মদিনায় খলিফাতুল মুসলিমিন উসমানের কাছে প্রেরণ করা হচ্ছে। একটা জায়গায় যদি অসুস্থ হয়, তাকে যদি অযোগ্য প্রমাণ হয়, সেটা সামাল দিতে না পারে, যোগ্য ব্যক্তিকে সেখানে পোস্টিং দেওয়া দরকার আছে না? আচ্ছা, খলিফাতুল মুসলিমিন দেখলেন মুনাফিকদের চক্রান্ত আছে, ওখানে যদি বর্তমান যিনি গভর্নর যদি পরিবর্তন করে একজন যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়, তাহলে অস্বাস্থ্য থাকবে না, শান্তি ফিরে আসবে। ইউটিউবে দিলে হবে, অযোগ্য লোককে সরিয়ে দেওয়া দরকার। যখন মানুষ অপছন্দ করছে একজনকে ও ভাইজানেরা, সোনার মানি যুবকেরা, আপনারা মায়েরা, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সিদ্ধান্ত নিলেন মিশরের গভর্নর পরিবর্তন করে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান, যার নাম হলো মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের নতুন গভর্নর পদে দায়িত্ব দেওয়া হলো। একটা চিঠি লিখে দেওয়া হলো খলিফার তরফ থেকে। এই চিঠিটা নতুন গভর্নর হিসাবে নিযুক্ত করা হলো মুহাম্মদ ইবনে আবু বকরকে। এবং মিশর থেকে কিছু মানুষ মুনাফিকদের একটা বৃহৎ দল মদিনায় এসে তারা ওই মিশরের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলছিল, মিশরের গভর্নরের বিরুদ্ধে অনেক অভিযোগ নিয়ে এসেছিল। অতএব তাদেরকে শান্ত করে মুহাম্মদ ইবনে আবু বকর হুজুরকে নতুন দায়িত্ব দিয়ে ওখানে গভর্নর করে বললেন, আপনি চলে যান, মিশর থেকে যারা এসেছে এদেরকে সঙ্গে নিয়ে চলে যান, মিশরে যাতে শান্তি ফিরে আসে। 3 মঞ্জিল চলে গেল, মিশরের দিকে রওনা হয়ে গেল কাফেলা। নতুন গভর্নর নিযুক্ত হলো মুহাম্মদ ইবনে আবু বকর। এমন সময় 3 মঞ্জিল যাওয়ার পরে রাস্তা দিয়ে একজন ব্যক্তি ঘোড়ার পিঠে দ্রুত যায়। তার চালচলন আর চাউনি ভঙ্গি দেখে মনে হয় লোকটা কিছু একটা লুকাচ্ছে। সন্দেহ হয়ে গেল, লোকটাকে দান করানো হলো, কিছু প্রশ্ন করা হলো, উত্তর ঠিক মতো দিতে চায় না। আরো সন্দেহ বেড়ে গেল। ওই লোকটাকে খুঁজে দেখা গেল তার কাছে একটা চিঠি পাওয়া গেল। কি পাওয়া গেল? নতুন গভর্নর সব লোকজন মিশরে ফিরে যাচ্ছে, আর এরা লোকের মধ্যে একজনকে দেখতে পেলেন, তার কাছে একটা চিঠি। চিঠিতে লেখা আছে যে মিশরের বর্তমান যিনি গভর্নর আছে, আসাম থেকে মুহাম্মদ ইবনে আবু বকর সহ কিছু মিশরের লোকজন আমার কাছে এসেছিল, এরা ফিরে মিশরে যাচ্ছে। এরা মিশরে পৌঁছাবার সাথে সাথে এদের কতল করে। চিঠিটা উসমান রাদিয়াল্লাহু আনহু সিল মোহর ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? আচ্ছা, প্রথম তো খলিফার তরফ থেকে গভর্নর নিযুক্ত করে দিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, আর দ্বিতীয় চিঠি উসমান রাদিয়াল্লাহু লিখতে পারেন এরকম, কিন্তু তার দ্বারা সম্ভব নয়। যারা যাচ্ছিলেন বুঝতে পেরেছেন এটা একটা মুনাফিকি চক্রান্ত আছে। অতএব মুনাফিককে সবসময় বাইরে ইসলাম দরদ দেখায়, ভিতর থেকে ইসলামের ক্ষতি করে। অতএব এখান থেকে যারা যাচ্ছিলেন তারাই চিঠি পাওয়ার পরে মিশরে যাবেন না, ফিরে আসবেন। কি মনে হয়? ফিরে আসবেন। কেন? ব্যক্তিকে এখান থেকে তাকে ওখান থেকে পদত্যাগ করে তাকে সরিয়ে দিয়ে আমার নতুন গভর্নর হবে, আবার তাকে আমাদের বিরুদ্ধে চিঠি লেখা হলো, দুটো চিঠি নিয়ে ফিরে আসবে। এই চিঠিটাকে ইস্যু করে মদিনায় একটা তপ্ত পরিবেশ তৈরি হয়ে গেল। একদল মানুষ সন্দেহ করেছে কাজটা কার হতে পারে। বুঝতে পারছে আব্দুল্লাহ ইবনে সাবার একটা গভীর ষড়যন্ত্র, আর এই সিলমোহর যদি কেউ গোপনে ব্যবহার করে উসমান রাদিয়াল্লাহু আনহুর পাশে থাকে, মারওয়ান বিন হাকাম ছাড়া এই কাজ অন্য কারো হতে পারে না। জনগণ বলছে, মুনাফিকরা আওয়াজ তুলেছে, মারওয়ান বিন হাকামকে আমাদের মধ্যে তুলে দিয়ে দাও। এটা মুনাফিকদের চক্রান্ত। আচ্ছা, মানুষ তো দোষী হোক, তাকে কি জনগণের হাতে তুলে দেবে? ইসলাম কি শিক্ষা দিয়েছে? খলিফা আছে, বিচার ব্যবস্থা আছে, আল্লাহর কোরআন অনুযায়ী একটা নির্দোষীকে দোষী করা যাবে না, আর দোষীকে ছেড়ে দেওয়া যাবে না। তাকে দোষী প্রমাণিত করতে হবে, আর সাজা দিতে হবে, জনগণের হাতে তুলে দেওয়া যায় না। উসমান রাদিয়াল্লাহু বললেন, দেখুন সত্যিকারে যদি কেউ দোষী হয় তার তদন্ত হবে, দোষী সাব্যস্ত হবে, আর তার সাজা হয় সাজা কোরআন অনুযায়ী দেওয়া হবে, শরীয়ত ইসলাম অনুযায়ী দেওয়া হবে। আমি তো খলিফা হয়ে একটা সাধারণ মানুষকে জনগণের হাতে তুলে দিতে পারি না। নবাবী শরীফটা ফয়সালার জায়গা ছিল, ফয়সালা গোটা নবাবী শরীফ উত্তপ্ত। তিনি দেখলেন মসজিদের আদব নষ্ট হচ্ছে, ঘরে ফিরে আসলেন, ঘরটাকে বিদ্রোহীরা মুনাফিকদের একটা বৃহৎ সংখ্যা, আব্দুল্লাহ ইবনে সাবার পক্ষের কিছু গোষ্ঠী লোকেরা এরা এত বেশি উত্তপ্ত করে ফেললো, 20 দিন পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু আনহুকে গিরিহবন্দী করে দিল।
ইহার জানেন অবাক হয়ে যাবে খলিফাতুল মুসলিমিন উসমান হুজুরের সম্মান মর্যাদার কথা বলতে গেল রাত হবে কি হবে না সেই উসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে গৃহবন্দী করা হলো মাসটা ছিল জিলহজ মাস কি মাস জিলহজ মাসে হাজী সাহেবরা হজ পাকে যায় কুরবানির ঈদের সময় হজ পাকে থাকে আতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ মদিনা থেকে অনেক বিশিষ্ট সাহাবী তারা হজ পাকের উদ্দেশ্যে গিয়েছিলেন মুনাফিকরা এই সময় সুযোগটা পেয়ে গেল মদিনাটা বিশিষ্ট সাহাবী থেকে কিছুটা খালি খালি মনে হচ্ছিল ওই সুযোগটা লাগিয়ে একেবারে উত্তপ্ত পরিবেশ ঘরে খাদ্য পানি যা ছিল খলিফার ঘরে আর কিছু নেই সব শেষ আর খাদ্য পানি ছাড়া জীবন চলতে পেরেশানির মধ্যে পড়ে গেলেন ছেড়ে খোদা আলী হুজুর চিন্তিত হয়ে পড়লেন কি করে এত জনগণ উত্তপ্ত হয়েছে থামাবো কি করে একদল মানুষ মুনাফিকরা বলছে খলিফার পদত্যাগ চাই আর তা না হলে আমরা ওই মারওয়ান বিন হাকামকে চাই এই দুটো কথা একটাও যুক্তির না দুটো কথা একটাও যুক্তির নয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই জনগণের এই অনর্থক দাবিটা কোনোভাবে মেনে নেওয়া যায় না যায় কি যায় না আলোচনা করতে হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে নাকি আরেকটু আগে বাড়বো বোঝার আমি আবারও বলছি আজকে দিনে আমি অন্যান্য দিন জলসা মাহফিল করি প্রত্যেকটা আমার হজ মাহফিল যারা ইন্টারনেটে দেখেছেন আমি একটা বিষয় ভিত্তিক আলোচনা করি আমি এমন এমন পরিবেশে বসতে পারি অনেক শিক্ষিত হাই হাই পার্সন থাকে এমন এমন জায়গায় মাহফিল করি মাহফিলের ভিআইপি গেস্ট থাকে এবং শিক্ষিত চাকরি ডিসপেন্সারজন থাকে শিক্ষিত মহলের কথাগুলো বলে তৃপ্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমি তারপরে বলছি এখানে অনেক ভাইরা আপনারা এখন আগে মানুষ একটু অবধ ছিল শিক্ষার হার কম ছিল এখন তো প্রায় মানুষ শিক্ষিত এখন তো মানুষ সেই চিন্তাধারা থেকে বেরিয়ে কিছুটা ইসলামের জ্ঞান অর্জনের পিপাসা আমাদের ভাইদের বাবাদের মনে তৈরি হয়েছে এগুলো জ্ঞানের পিপাসা মেটানোর কিছুই থাকে কথা কি বলতে পারছেন মন মাতানো আছে একটা আলেম যদি মনে করে সামনে বসে থাকা মানুষের মন জয় করবো অত্যন্ত সহজ আমি আবারও বলছি শ্রোতার মন জয় করা সহজ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মুসলিম জাতির ভিতরে ইসলামিক জ্ঞান পৌঁছে দেওয়া এটা অত্যন্ত কঠিন হক আদায় করা কঠিন আর ওয়াজ করা আমি যদি মনে করি আপনাদের মন জয় করবো বিভিন্ন ছলে কৌশলে মন জয় করা ওয়াজ এতক্ষণ করে দিতে কিন্তু আমি চাইছি আমি আমার মতিতে যারা আমার কথা সবার পছন্দ হবে এটা নির্দিষ্ট করা যাবে অনেক সময় কোরআনের কথা বলে অনেকে পছন্দ কোরআনের থেকে ভালো কথা কোরআনের কারিগরি থেকে দামি কথা পৃথিবীতে আছে এই কথা যদি কারো ভালো না লাগে ওতে ভালো লাগার আর কিছু অপশন আছে ভালো লাগলো না লাগলো তোমার এর থেকে ভালো কথা তো আমার দ্বারা আর হবে না অতএব আমি যে কথাগুলো বলছি এগুলো ইসলামের ইতিহাস বলছি খেলাফত জীবনের ইতিহাস বলছি এগুলো আমাদের জানাও দরকার আছে না এই নামাজ ফরজ মুখস্থ করেছি নামাজে পড়ি আমাদের জীবনের মধ্যে চেতনা বৃদ্ধি করতে হবে ভালো হওয়ার উৎসাহ মনের মধ্যে তৈরি করতে হবে একে অপরকে উৎসাহিত করতে হবে ভালো হওয়ার চিন্তাধারা মনের মধ্যে জাগ্রত করতে হবে তবে আমার আপনার জন্য ভালো পথে চলা সহজ হবে চলুন আমি আরেকটু আগে বাড়ি শেষ করে দেবো নাকি আগে বাড়বো মাঝে মাঝে আমি বলি আমাদের প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি জোর খুব আওয়াজ হলো ভক্তি নেই ওর থেকে আওয়াজটা একটু স্লো হোক ভক্তিটা বেশি হোক ওতে আল্লাহ খুশি হবে ওতে আল্লাহ খুশি হবে প্রাণ ভরে আওয়াজ তো না দিতে আলহামদুলিল্লাহ কাকে ফাঁকি দিচ্ছেন যে বলছেন না আল্লাহকে না আমাকে নিজের ফাঁকি নিজেই দিচ্ছেন নিজের ফাঁকি এমনি অনেক মানুষ আছে দেখবেন এক সপ্তাহে একবার আল্লাহ এক সপ্তাহে একবার আল্লাহ বলে না ওর মনটা এত পাষাণ হয়ে গেছে এত কঠোর হয়ে গেছে ও যে একটা সপ্তাহ জীবন যাপন করলো জুমার দিনও গেল না নিজের থেকে আল্লাহ বলিনি দরুদ শরীফও পড়িনি আমার নবীর কথা মনেই নেই ডোলে 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 বাড়ি বাড়ি কেউ মনে করে দেয় না বিড়িটা টাইম মতো পাবে না বলে পকেটে করে নিয়ে দিল টাইম মতো পাবে না বলে বালিশের তলায় রেখে ওটা কেউ মনে করে আল্লাহ বলার সময় ছিল মনেই নেই এটা আল্লাহ বলার জায়গা আল্লাহ বলতে বলাদের সোহবাতে বসেছি আজকে আমার জগৎ থেকে যদি আল্লাহ শব্দটা বের করতে না পারি আমার আপনার মতো হতভাগা একটু প্রাণ ভরে আওয়াজ থাকবে আমরা অনেক দেখতেই বলবেন ইশারায় গেলে আমিও বুঝি কষ্ট দেবো না শেষ করে বসে কি আছে এই পর্যন্ত করেছে যদি বলে শেষ করে দেন তা শেষ করে দেবেন আটু যাবে না আরেকটা আওয়াজ দেন না অনেক তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদ জামান অনেক তাকবীর আলহামদুলিল্লাহ আসুন একটু সংক্ষেপে দরুদ শরীফ পড়ে নিন কারণ কি জানেন দরুদ শরীফ না পড়লে পড়তে হক আদায় হয় দরুদ শরীফ না পড়লে আল্লাহর রহমত হয় না এইজন্য মাঝে একটু দরুদ শরীফ পড়ে নেওয়া দরকার আমরা সংক্ষিপ্ত আকারে নবীর মহব্বতে একটু প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद जल ही सीने में है
मैं आहूं मेरा दिल मदीने में है फूल का फूल काटूं क्या हुस्न है लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना इन हवाओं से कह दो न आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनके खुशबू से महका सारा जहां खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সোনার মানিক যুবকেরা আবার মায়েরা আলোচনা করছিলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরটাকে বিদ্রোহীরা 20 দিন পর্যন্ত ঘিরে রাখলো ঘরের মধ্যে খাদ্য পানি শেষ হয়ে গেল খলিফাতুল মুসলিমিন হযরত জিবরাইল ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন ও মদিনাবাসী ও মদিনার মানুষ একদিন তোমাদের পানির কষ্ট ছিল ইহুদিদের কাছে তীরে রোমা নামক কুয়াটা ছিল নবী আমার আমি ওসমানকে ডেকে বলেছিলেন ও বাবা ওসমান বীরের রুমা নামক কুয়াটা ইহুদিদের কুয়া মুসলমানদের পানি পান করতে দেয় না ওটা কি তুমি কি কিনে নিয়ে মুসলমানদের জন্য দান করে দিতে পারবে আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যত টাকা লাগো ওই বীরের রুমা নামক কুয়াটা কিনে আমি ওসমান মুসলমানদের জন্য দান করে দেব সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের পানির কষ্ট মিটিয়েছিলেন আজ সেই খলিফাতুল মুসলিমিন ওসমান হুজুরের ঘরে খাদ্য পানি শেষ ও মদিনাবাসী তোমরা কি আমায় একটু পানি আর খাদ্য দেবে না আমি অন্যায় কিছু করিনি তোমরা কেন অশান্তি করছো ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরটা ঘেরা করে রেখেছে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন আমার সম্পর্ক হলো আত্মীয়তার সম্পর্ক আল্লাহ নবী জামাই হলেন শেরে খোদা হযরত আলী আল্লাহ নবী আরেকজন জামাই হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দুজনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল কি ছিল না আমি বেঁচে থাকা অবস্থায় আমার সামনে খলিফা যদি আঘাত আসে এটা আমি সহ্য করতে পারবো না ঘরে গিয়ে ডাক দিলেন ও হযরত হাসান ও হযরত হোসেন জান জান খলিফাতুল মুসলিমিনের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যান যেন ঘরের দরজার ভিতরে ঢোকে কেউ যেন খলিফার সঙ্গে বেয়াদবি করতে না পারে জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুটো যুবক ছেলে দাঁড়িয়ে গেলেন কারো সাহস হয় না ঘরের ভিতরে হযরত হাসান হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের ধাক্কা দিয়ে ঢুকবে কারো সাহস হয় না পিপাসায় কাতর হয়ে গেলেন জিলহজ মাসের 18 তারিখে তার শহীদ শাহাদাত হয়েছিল 35 হিজরি জিলহজ মাসের 18 তারিখ আসবে জিলহজ মাসের 17 তারিখ রাত হয়ে গেল খাওয়া নাই পানির পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে আমরা মনে করি কারবালার প্রান্তরে হয়তো ইমাম হোসেন হুজুরকে তার আওলাদ দিগকে পানি দেওয়া হয়নি খলিফাতুল মুসলিমিন ওসমান হুজুরকে পানির কষ্ট দেওয়া হয়েছিল পানি আর খাদ্য পৌঁছাতে পারছেন না মর্মাহত হয়ে গেলেন মানসিকভাবে ভেঙে পড়লেন কান্নায় ভেঙে পড়লেন তন্দ্রাচ্ছন্ন ভাবে
গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে কান্দাচ্ছন্ন ভাব এসে গেল, ঘুমিয়ে গেলেন। নূর নবী, দার নবী, মার নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ সামনের মধ্যে এসে উসমান রাদিয়াল্লাহু আনহুকে দিদার দিয়ে দিলেন। আর জোরে বলুন আল্লাহ নবী হুজুর আমার একটা খানচায় ইফতারি নিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকছে, ও বাবা উসমান, ও বাবা উসমান, চলে এসো বাবা, আমি ইফতারি নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। ঘুম ভেঙে গেল, চোখ ভরা পানি, উঠে বসে বললেন আল্লাহ নবী হুজুর আমার ইফতারি নিয়ে ডাকছেন, নবী আমার ইফতারি নিয়ে অপেক্ষা করছেন। তিনি বুঝতে পেরে গেলেন আমার শাহাদাতের সময়টা বড় করি, আর বেশিক্ষণ হয়তো আমার দুনিয়ায় বেঁচে থাকা হবে না, আমাকে শহীদ হতে হবে। তিনি এই স্বপ্নের ফলটাকে উপলব্ধি করতে লাগলেন। যখন আল্লাহ নবী আমায় ডেকেছেন, ইফতারি নিয়ে অপেক্ষা করছেন, অতএব আমার শাহাদাতটা হবে রোজা হালাতে, খাদ্য নাই পানি নাই, ওই অবস্থা রোজা নিয়ে করে নিলেন। সকাল হয়ে গেল, জিলহজ মাসের 18 তারিখ 35 হিজরি। দরজার সামনে দাঁড়িয়ে হযরত হাসান, হযরত হোসেন হুজুরদের টপকে যাওয়া যায় না, বিদ্রোহীরা পিছন দিক থেকে জানালা ভেঙে ভিতরে ঢুকে উসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে আঘাত হানতে শুরু করলো। তার বিবি হযরত নায়রা সহ্য করতে পারলেন না, ওই ধারালো অস্ত্রের আঘাতটাকে সামাল দিতে গিয়ে হাতটা গিয়ে দিলেন, হাতের আঙুল অথবা কবজি থেকে কেটে আলাদা হয়ে গেল। তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন তেলাওয়াত অবস্থায় আল্লাহ যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আমার নবী জানাশনে বলেছেন আমার উসমান আমার আল্লাহকে এত বেশি খুশি করেছে, আমার উসমানের নামে আমার আল্লাহ তার জান্নাতটা রেজিস্ট্রি করে দিয়েছে। উসমান হুজুরকে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মর্মান্তিক শাহাদাত, উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে গেল, নিবারণ হওয়ার কথা ছিল। একদল মানুষ মুনাফিকদের চক্রান্ত, বলেছিলাম মুনাফিকরা ইসলামের অনেক ক্ষতি করেছে, ক্ষতির মাত্রাটা আর একটু ধাপ আগে বক্তব্য বললে ইনশাআল্লাহ আরেকটু ক্লিয়ার হবে। ইনশাআল্লাহ অবাক হয়ে যাবে, ভাবতে পারবেন না যে মুনাফিকদের চক্রান্তে কত মানুষ শহীদ হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু মুনাফিকদের চক্রান্তের কারণে তো শহীদ হয়েছে না, খলিফাতুল মুসলিমিন ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। এখন একদল মানুষ বলল যে খলিফা যারা শহীদ করেছে আগে তাদের বিচার চাই, আগে তাদের খলিফা যখন ইন্তেকাল করেছেন একজন নেতা, খলিফা দরকার আছে না, খলিফা হবে কে? জনগণ বলল খলিফা হওয়ার যোগ্যতা যদি থাকে তো সে খোদা হযরত আলী হুজুরের ভিতরে আছে। কার ভিতরে? আলী হুজুরের ভিতরে আছে। আলী হুজুর দেখলেন মুনাফিকরা যেভাবে চক্রান্ত করে উসমানকে শহীদ করে দিয়েছে, এখানে আমি যদি এই মুহূর্তে দায়িত্ব না নেই, আমি যদি পিছু পা হই, মানুষ যখন আমাকে চাইছে আমি এড়িয়ে যাই, যদি কোন রকম চক্রান্তে মুনাফিকদের মধ্যে একজন খলিফা হয় আর মানুষ ভুলবশত আবেগে এই চরম পরিস্থিতির মুখে তাকে সাপোর্ট করে, ইসলামের একটা বৃহৎ ক্ষতি হবে কি হবে? তিনি ক্ষতির আশঙ্কাটা উপলব্ধি করলেন। তিনি ভাবলেন না আমাকে খলিফা হওয়া দরকার। তিনি জনগণ সমর্থনে তিনি খলিফা হলেন। এখন একদল মানুষ মুনাফিকদের চক্রান্ত এই পরিবেশটাকে শান্ত হতে দেন না। আব্দুল্লাহ ইবনে সাবা এই যে ফাঁদ এঁটেছিল, চক্রান্ত করেছিল মুসলমানদের ধ্বংসের, কিছু মানুষকে উস্কানি দিয়ে উসমান হুজুরের বিবির হাতের কাটা আঙুলের অংশ আর উসমান হুজুরের পরনের যে শাহাদাতের যে রক্তমাখা কাপড়টাকে নিয়ে সিরিয়ার দিকে চলে গেল, গিয়ে বলল আমরা খলিফা বলে যদি মানতে হয় তো আমিরে মুআবিয়া হুজুরকে মানব। কাকে মানব? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মানবো। আর একদল মানুষ বলল আমরা আগে বিচার চাই, আমরা আগে বিচার চাই। মুনাফিকরা কিছু একটা দল পৌঁছে গেল মক্কায়, মদিনা থেকে। মা আয়েশা বিশিষ্ট সাহাবীরা তখন হজে ছিলেন, তাদের কাছে গিয়ে শোনানো হলো মুনাফিকরা বলছে আমরা জান আপনার জামাই উসমান হুজুরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এর পিছনে মনে আলী হুজুরের ইন্ধন আছে। এবার আলী হুজুরের পিছনে মিথ্যা কথা লাগাচ্ছে, আলী হুজুর খলিফা হবে বলে মনে হয় আপনারা চলে এসেছেন মদিনা থেকে মক্কায়, আর এই সুযোগে উসমান হুজুরকে শহীদ করা হলো। সাহাবারা
মায়েশা এত কষ্ট পেলেন, মায়েশা ভাবলেন আমার জামাই উসমান হুজুরকে এইভাবে শোষ করেছে, পানি দেয় গৃহহত্যা করেছে, আত্মহত্যা পরিবেশ করেছে। সাহাবারা বললেন, যারা মায়েশার কাফেলায় ছিলেন বিশিষ্ট জ্ঞানী বয়োজ্যেষ্ঠ সাহাবীরা, আমরা চলে এসেছি মুনাফিকরা চক্রান্তের সুযোগটা বেশি পেয়ে গেছে। মায়েশা কষ্টে বললেন, আমি মদিনায় ফিরে যাব না। কোন দিক থেকে খলিফাকে শহীদের চক্রান্ত তৈরি করা হয়েছিল? বলল সিরিয়া দামেস্কের দিক থেকে, সিরিয়া বাসার দিক থেকে, ওই লাইন থেকে। বললাম আমি আর মদিনায় যাব না, আগে সিরিয়ার দিক থেকে যাব। আগে উসমানদের যারা শহীদ করেছে তাদের বিচার চাই, তারপরে মীমাংসা পরে। এই জিয়েদ একটা মনে চাপ থেকে চাপ বিচারের দাবি সবাই করবে কি তুলবে না, ন্যায় অন্যায় বলে একটা জিনিস আছে না, আছে না? এখন আলী হুজুর দেখলেন মুনাফিকরা চক্রান্ত করেছে আমার নামে, বিভিন্ন রকম খারাপ মিথ্যা অপবাদ মায়েশার কাছে পৌঁছাচ্ছে, মনে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে আবার অশান্তি হবে। মায়েশা ভুল বুঝবেন, এই খবরটা তিনি বুঝতে পারছেন। তিনি একটা সময় দেখলেন মদিনা থেকে রওনা হয়ে মায়েশার সঙ্গে আমার দেখা করা দরকার। ঠিক কয়েকদিনের সফর সামনাসামনি হয়ে গেল, সামনাসামনি হয়ে মায়েশার সঙ্গে সন্ধ্যার আগ মুহূর্তে দেখা হয়ে গেল। বললেন, সবকিছু খুলে বললেন, স্পটে আমি ছিলাম, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু দরজা দাঁড় করে দিয়েছিলাম। মুনাফিকরা শরীরী, বিদ্রোহীরা শরীরী, এরা নির্মমভাবে উসমান হুজুরকে শহীদ করে দিয়েছে। বললাম আমরা সবাই মদিনায় ফিরে যাব, আমাকে মানুষ খলিফা বলেছে। সিচুয়েশনটা মায়েশাকে বোঝাতে পারলেন আলী হুজুর, বোঝালেন, বলল মদিনায় গিয়ে আগে উসমান হুজুরকে যারা শহীদ করে তাদের চিহ্নিত করে সাজাবো, তাহলে সমস্যা মিটে গেল। কি গেল? মুনাফিকরা দেখছে মায়েশার সঙ্গে আলী হুজুরের যে সমস্যা সমাধান হয়ে গেল, কালকে কাফেলা মদিনার রওনা হবে, আর মদিনায় গিয়ে যদি বিচার করে আমাদের ইন্ধন ছিল, আমরাই যে কাজটা ঘটিয়েছি, আমাদের কিন্তু পরিণাম ভালো। রাতের বেলা ঘুমায়, রাতের বেলা মুনাফিক কিন্তু ঘুমায় না। এরা বলছে যে কোন রকম ভাবে অশান্তিটা বাঁধিয়ে দিতে হবে। মুনাফিকরা বলছে দুটো দলে ভাগ হয়ে যায়, একদিকে মায়েশার কাফেলা তাবু, আর একদিকে আলী হুজুরের সাথীদের কাফেলা তাবু। মুনাফিকরা ভাগ হয়ে গেল। কি হয়ে গেল? রাতের অন্ধকারে বলল তোরা এইদিকে তীর ছুঁড়বি, আমরা ওইদিকে তীর ছুঁড়ব। গভীর রাত, ঘুমের মধ্যে আচমকা তীরের বর্ষণ। আলী হুজুরের সঙ্গে যারা ছিলেন বললেন, দেখেছেন মায়েশা আপনার সঙ্গে শান্তি চুক্তি করে মায়েশার দিক থেকে আপনাদের মারা হচ্ছে, আর মায়েশার সাথে যারা মুনাফিকরা ঈদে ভাগাভাগি হয়েছিল মায়েশাকে কান ভাঙা নিচ্ছে। দেখেছেন আমরা আগেই বলেছিলাম আলী হুজুরের ইন্ধন আছে, আপনার সঙ্গে সন্ধ্যাবেলা ভালো কথা বলেছে, রাতের বেলা আপনার উপর আক্রমণ করছে। এমন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, যুদ্ধ পরিস্থিতি এত চরম আকার ধারণ করলো, ওই যুদ্ধে 20,000-এর মতো সাহাবা আর মুসলমান শহীদ হয়েছে। কতটা? 20,000-এর মতো। একটা সময় আলী হুজুর একদম ভেঙে পড়লেন, মর্মাহত হয়ে গেলেন যে এই মুনাফিকদের চক্রান্তে এত মানুষ শহীদ হচ্ছে। তিনি যোদ্ধা, তীর মেরেছিলেন অথবা আগিয়ে গিয়ে তরোয়াল দিয়ে মায়েশাকে উটের পিঠে সাওয়ারি হিসেবে ছিলেন, উটের পাটা কেটে দিয়েছে। উটটা বসে পড়লো, মায়েশাকে ধরে আনা হলো, অতএব মায়েশাকে এনে সম্মানে রাখা হলো। ভুল বোঝাবুঝি বুঝতে পারলেন, এই উটকে পা কেটে যুদ্ধ থামানো হয়েছিল। এই যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল। যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল। এই জঙ্গে জামালে কম বেশি 20,000-এর মতো, 20,000-এর বেশি, কেউ কেউ কোনো ইতিহাসে লেখা 30,000-এর মতো সাহাবা আর মুসলমান শহীদ হয়ে গেলেন। মুসলমানদের ক্ষতি করেছে মুনাফিক বেশি না কাফেররা? কি বল, মুনাফিক বেশি না কাফেররা বেশি ক্ষতি করেছে? কি পরিস্থিতি? মায়েশা আলী হুজুরের দাদা দোষ নেই, মায়েশারও দাদা দোষ নেই। অতএব মদিনায় ফিরে আসলেন আলী হুজুর খলিফা। মুনাফিকরা শান্ত হতে দেয় না। একদল মানুষ বলল খলিফা বলে যদি মানতে হয়, এই মুনাফিকদের চক্রান্ত শান্ত হতে দেব না। আমরা আমিরে মুআবিয়া হুজুরকে খলিফা বলে বলবো, আমিরে মুআবিয়া হুজুরকে খলিফা বলে মানবো। ইস্তেহাদাত বিষয় নিয়ে এই দলাদলির মাধ্যম থেকে আলী হুজুরের আমিরে মুআবিয়া হুজুরের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। এটাও মুনাফিকদের চক্রান্ত ছিল, আব্দুল্লাহ ইবনে সাবার চক্রান্ত ছিল। এই যুদ্ধটা হয়েছিল জঙ্গে সিফফিন, অর্থাৎ সিফফিন নামক জায়গায়। এই যুদ্ধে মুসলমান সাহাবীরা শহীদ হয়েছিলেন 60,000-এর মতো। জঙ্গে সিফফিন আর জঙ্গে জামালে 90,000-এর মতো কম বেশি মুসলমান, অধিকাংশ সাহাবা তাবেঈরা এরা শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবেশগত বাদে কোন দিকে যাচ্ছে? আমরা কারবালার ঘটনাটা শুনিয়ে পেছনে যে অনেক ব্যাখ্যা, অনেক মর্মান্তিক ঘটনা আছে, সেগুলো আমাদের অনেকের অজানা। কথা ঠিক না বেঠিক? আরেকটু আগে মানে সংক্ষেপ করব, একেবারে শেষের দিকে আসছে। অসুবিধা হচ্ছে না? একবার শেষের দিকে আসছে ইনশাআল্লাহ। খুব বেশি রাত করব না, একটু খুব তাড়াতাড়ি সংক্ষেপ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যাই হোক, তো একটা সময় যখন মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট হয়ে গেছে, এক লাখ বড় আর আসছে না। একদল মানুষ বলছে আলী হুজুরকে খলিফা বলে মেনে নিয়েছে, আলী হুজুরের যোগ্যতা আছে, কিন্তু আমিরে মুআবিয়া হুজুর তিনি তো সাহাবী। অতএব তানার তীক্ষ্ণ বুদ্ধি ছিল, তিনি যে নবী সাহাবী ছিলেন, তানাকে গালি দেওয়া যাবে না। যারা শিয়া মতবাদের মানুষ, এরা আমিরে মুআবিয়া হুজুরকে গালি দেয়।
নবীর সাহাবীকে গালি দেওয়া, চরম গুনাহ, ঈমান চলে যাওয়ার আশঙ্কা। কথা কি বুঝতে পেরেছেন? এজিদের সঙ্গে আমাদের দুশমনি থাকতে পারে। কথা বোঝা যায়নি? এজিদ অনেকে লানত দিচ্ছে, এজিদকে নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে পারে, এজিদকে নিয়ে অনেক প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে, কিন্তু আমির মুআবিয়া হুজুর সম্পর্কে সকলের ধারণা পরিষ্কার রাখা দরকার আছে। আচ্ছা, তার জীবনের কথা আরেকটু ক্লিয়ার হবার আগে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তো এই পরিস্থিতিতে জঙ্গে সিফিন, জঙ্গে জামাল হয়ে গেল, মুসলমানরা অনেক ক্ষতিগ্রস্ত হলো, মুনাফিকদের চক্রান্ত, তখনও পরিস্থিতি শান্ত হয়নি। একটা সময় সাহাবারা, বিশিষ্ট জ্ঞানী গুণীরা তারা ভাবতে লাগলেন, যদি আলী হুজুর ইস্তফা দেন খেলাফত থেকে, আমির মুআবিয়া হুজুর ইস্তফা দেন, তাহলে সমস্যাটা মিটে যেতে পারে। তৃতীয় পক্ষকেও আসলে এই দলাদলিটা থাকবে না, দলাদলি থাকারও কথা না। তাহলে একটা সময় দেখলেন যে মুসলমানদের স্বার্থে, ইসলামের স্বার্থে যদি ঐক্য ফিরে আসে, আবার শান্তি ফিরে আসে, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে দুজনের ইস্তফা দিতে অসুবিধা নেই। তারা তো দুনিয়াবি ছিলেন না, সবটাই আল্লাহর জন্য ছিল, আখিরাতের জন্য ছিল। কথা ঠিক না? তারা দুনিয়াবি মানুষের ক্যাটাগরির মানুষ ছিলেন না। একটা সময় সিদ্ধান্ত হলো যে দুজনে ইস্তফা দেবেন। ইস্তফা নামার ঘোষণা কে দেবেন? দুজনের পক্ষ থেকে দুজন সিলেক্ট করা হবে। আলী হুজুরের পক্ষ থেকে একজনকে নির্বাচন করা হলো, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। তিনি বয়োজ্যেষ্ঠ জ্ঞানী সাহাবী ছিলেন। আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একজনকে নির্বাচন করা হলো, যিনি ইস্তফানামা ঘোষণা দেবেন। তার নাম ছিল আমর ইবনুল আস। তার নাম ছিল আমর ইবনুল আস। জনগণের সামনে ইস্তফা ঘোষণার একটা পরিস্থিতি তৈরি হলো। এখন দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। একদিকে আবু মুসা আশআরী হুজুর তিনি ঘোষণা দেবেন, আর একদিকে আমর ইবনুল আস তিনি ঘোষণা দেবেন। আমর ইবনুল আস তীক্ষ্ণ বুদ্ধির সম্পন্ন মানুষ ছিল, বয়োজ্যেষ্ঠ মানুষ। তো বললেন, আপনি নবীর সাহাবী। আবু মুসা আশআরী হুজুরকে বললেন, আপনি আগে ঘোষণা দেন। সদা মনের মানুষ উঠে বললেন, চুক্তি যেটা কথাবার্তা যাচ্ছিল, বলে আলী হুজুরের পক্ষ থেকে খেলাফতের ইস্তফা ঘোষণা করা হলো, যাতে মুসলমানদের ঐক্য ফিরে আসে, যাতে শান্তি বজায় থাকে, যাতে দেশটা শান্ত হয়, যাতে মুসলিম বিশ্বের শান্তি ফিরে আসে। এই কথা বলার পরে একই কথা তো আমর ইবনুল আস বলার কথা ছিল কি ছিল না? সঙ্গে সঙ্গে ঘুরিয়ে পাল্টি খেয়ে, আজ পাল্টি খাওয়া মানুষ আছে না, 500 টাকা ইমান বিক্রি হয়। ও সঙ্গে ঘুরে পাল্টি খেয়ে বললেন, যখন আলী হুজুর ইস্তফা দিয়েছেন, তাহলে আমি মুসলিম জাহানের জন্য আমির মুআবিয়া হুজুরকে পুনরায় খলিফা ঘোষণা করব।